হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি। আমি আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আমার আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে পাওয়ার ডিরেক্টর। পাওয়ার ডিরেক্টর খুবই ইম্পর্ট্যান্ট এবং ইউজেবল একটি অ্যাপস ফর এ মোবাইল ইউজার ফর এডিটিং, ভিডিও এডিটিং। ইটস পিওর ভিডিও এডিটিং অ্যাপস। তো আমি আজকে দেখাবো পাওয়ার ডিরেক্টরের সকল ফিচারগুলো সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আশা করি আপনারা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখবেন। ওকে, লেটস স্টার্ট। ওকে, আমি অ্যাপসটার উপর ক্লিক করতেছি। দেখুন, প্রথমত অ্যাপসের যে ইন্টারফেসটা ঠিক এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর ঠিক এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। তো আমি নতুন একটি প্রজেক্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো যখন আপনারা এই যে অপশনটার উপরে ক্লিক করবেন, অপশনটার উপরে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে, যেখানে হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিও, মানে আপনার উইন্ডো সাইজটা কী ধরনের নেবেন সেটা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে 16:19 আর একটা হচ্ছে 19:16। তো একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা সবারই বোঝার কথা। তো আমি ল্যান্ডস্কেপ মোডটা নিয়ে কাজ করতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। তো দেখেন, ল্যান্ডস্কেপে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। ঠিক এখানে আপনার এবং প্রথম হচ্ছে পিকচার, ভিডিও, তারপর হচ্ছে পিকচার, তারপর হচ্ছে সং, মোটামুটি পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। আবার এখানে এক্সট্রা হিসাবে কিছু ফিচার আছে, যেমন ভিডিও ক্যাপচার, আপনি র ক্যাপচার করতে পারবেন আপনার রিসেন্টলি, এবং গুগল ড্রাইভ থেকে আপনি আপলোড করতে পারবেন, এবং কালার বোর্ড আছে এখানে। যাই হোক, আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি প্রথমে। এরপর দেখেন, আমার একটা ফেভারিট ভিডিও আছে, এটা হচ্ছে জগন্নাথ হিলসের একটি ভিডিও। ওকে, ভিডিওটা নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করবেন, এই বাটনটার উপরে ক্লিক করবেন। দেখেন ভিডিওটা এখানে চলে আসছে, মানে আমাদের টাইমলাইনে ভিডিওটা চলে আসছে। তো আমি এখন টাইমলাইনে যাওয়ার পর এখানে যে এক্সট্রা ফিচারগুলো আছে সেই ফিচারগুলো সম্পর্কে প্রথমে একটু পরিচয় করাই দেবো। দেখেন, প্রথমে যে ফিচারটা সেটা হচ্ছে এইটা। এখানে দেখেন, এইটা আমি অলরেডি দেখাইছি এখানে কী আছে। তো এইটা হচ্ছে সেকেন্ড ফিচার। দেখেন, এখানে টেক্সট আছে, ভিডিও আছে এবং ইমেজ আছে, স্টিকার। এই ভিডিওটা মানে হচ্ছে আপনি এক্সট্রাভাবে আরও যদি কোনো ভিডিও অ্যাড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। তো এই টেক্সটটা হচ্ছে, দেখেন এখানে টেক্সট অ্যানিমেশন সহ টেক্সট আছে। তো এখানে অনেক ধরনের টেক্সট আছে। আপনি যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করলে দেখবেন এই প্লাস যে চিহ্নটা আছে, প্লাসটার উপর ক্লিক করবেন, দেন দেখেন এখানে চলে আসছে। এই যে দেখেন টেক্সটটা চলে আসে, দেখেন কত সুন্দরভাবে চলতেছে টেক্সটটা অটোমেটিকভাবে। হ্যাঁ, এরপর আপনি এই টেক্সটের ইফেক্ট দিতে পারবেন, যেমন এই যে ওকে, এটার উপরে পরে আসতেছি। এরপর যে আরও ফিচারগুলো আছে দেখেন, তারপর হচ্ছে ইমেজ, আপনি এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে স্টিকার, দেখেন এখানে অনেক ধরনের স্টিকার আছে, আপনি এখান থেকে স্টিকারগুলো অ্যাড করতে পারবেন। যেমন এখানে প্লাস দিলে আপনি স্টিকারটা চলে আসবে। এরপর হচ্ছে আপনার যে নেক্সট ফিচারটা, এটা হচ্ছে ইফেক্ট। হ্যাঁ, এটা এফএক্স ইফেক্ট। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, মোটামুটি যত ধরনের ইফেক্ট লাগে মোটামুটি এখানে দেওয়া আছে। অথবা আপনি যদি কাস্টমভাবে অনলাইন থেকে ডাউনলোড করতেন তারও অপশন আছে, যেমন এই গেট মোডে ক্লিক করলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে মোটামুটি সব ধরনের ইফেক্ট আছে। যেমন একটা ইফেক্ট যদি আমি দিই ডিলে, এটা জাস্ট প্লাস, যেই ইফেক্ট আপনি ইউজ করবেন, জাস্ট আপনি ইফেক্টের উপর ক্লিক করে যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনটার উপরে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমি যখন ভিডিওটার উপরে ক্লিক করব, দেখেন এখানে আরও কিছু ফিচার নতুন যোগ হবে। যখন এই ভিডিওটার উপরে ক্লিক করবেন দেখবেন তখন আরও কিছু নতুন অপশন শো করবে। তার মধ্যে হচ্ছে আপনার যে লেফট সাইডে যেখানে পেন্সিল আকারে যে অপশনটা বের হয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে এখানে মোটামুটি বড় সড়ো একটি প্যানেল চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম হচ্ছে ভলিউম। এখানে আপনার ইচ্ছা মতো আপনি এটার ভলিউম কমানো বাড়াতে পারবেন, অথবা মিক্সিং করতে পারবেন। আপনি মিক্সিং করতে পারবেন। তারপরে এখানে ফেড ইন ফেড আউট দিতে পারবেন। মোটামুটি খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে। এরপর হচ্ছে যেমন রোটেট, আপনি ভিডিওটা ইচ্ছা করলে রোটেট করতে পারবেন। দেখেন আপনার ভিডিওটা রোটেট হচ্ছে অটোমেটিকলি। হ্যাঁ, ভিডিওটা রোটেট করতে হবে। শার্পনেস, আপনার শার্পনেস বাড়াতে বা কমাতে পারবেন, আপনার বাড়াতে বা কমাতে পারবেন এখান থেকে। আমি যে ডিফল্ট দেওয়া আছে জাস্ট এটাই দিয়ে রাখলাম। এরপর হচ্ছে স্পিড, আপনি আপনার ভিডিওর স্পিড কমাতে বা বাড়াতে পারবেন। ফার্স্ট টাইম যখন এটা ওপেন করবেন তখন ঠিক এই ধরনের একটা মানে হিন্টস সহকারে ভিডিওটা দেওয়া থাকবে। তারপরে আপনি জাস্ট একটা ক্লিক করলেন, এখানে আপনি যে অপশনগুলো চলে আসছে, আপনি ইরিস অন, ইরিস আউট, মিউট, অডিও ইত্যাদি। বাস্ট এই যে এখানে আছে ভলিউম, যে লেভেলটা আছে এখানে শো করতেছে। আপনি এটা বাড়ানো কমালে আপনার স্পিডটা বাড়বে এবং কমে। আর জাস্ট ভিডিওটা আপনি ফ্লিপ করতে পারবেন ইচ্ছা করলে। তারপরে হচ্ছে আপনার যেমন আমি ফ্লিপ করতেছি, দেখেন ভিডিওটা কিন্তু অটোমেটিক ফ্লিপ হচ্ছে। তারপর হচ্ছে স্ক্রিন স্মুথার। হ্যাঁ, দেখেন আপনি স্ক্রিন ব্রাইটনেস বা স্ক্রিন স্মুথার এটা কমাতে বাড়াতে পারবেন।
এরপর হচ্ছে প্যান জুম। আপনি ইচ্ছা করলে ভিডিওটা আপনি ইচ্ছা করলে 2 হাত দিয়ে বাস টেনে একটু স্ক্রপ করলেই বডিটা অটোমেটিক্যালি আপনার জুম এবং জুম ইন জুম আউট হবে। আচ্ছা, এরপরে ফিচার হচ্ছে ডুপ্লিকেট। আপনি চাইলে এই ভিডিওটার একটা ডুপ্লিকেট ভিডিও জাস্ট অটোমেটিক দেখেন এখানে নতুন আরেকটা ভিডিও তৈরি হয়ে গেছে আপনাদের কোনো ধরনের অন্য ধরনের কোনো কাজ করা ছাড়াই। তারপর হচ্ছে রিভার্স। আপনি চাইলে এই ভিডিওটার রিভার্স অপশন ক্লিক করেন তখন এই ভিডিওটা রিভার্স হিসেবে চলতে থাকবে। তারপর হচ্ছে ক্রপ। আপনি চাইলে ক্রপ করতে পারেন ভিডিও। এরপরে হচ্ছে কালার্স। আপনি এখানে অনেক ধরনের কালার আছে, মোটামুটি আপনি যে কালার ইচ্ছা সেই কালার ইচ্ছা আপনি এখানে ইউজ করতে পারেন, আপনি এখানে দিতে পারেন। আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি এখানে কালারটা ইউজ করবেন। দেখেন এখানে কালারগুলো কত সুন্দর, মানে আপনার পুরো ভিডিও লুকটাই চেঞ্জ করে দিচ্ছে। দেখেন আপনি কত ধরনের কালার, মোটামুটি সব ধরনের কালার আছে এখানে। আর এরপরে হচ্ছে স্টাবিলাইজার। আপনার ভিডিওটা ইচ্ছে করলে আপনি এখানে স্টাবিলাইজার করে ফেলতে পারবেন, মানে কোনো ধরনের ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ থাকে বা কোনো ধরনের নাড়াচাড়া ইত্যাদি হয়, কখনো নর্মালি আমরা ভিডিওটা হাত দিয়ে ভিডিও করার সময় ঠিক এই ধরনের নড়াচড়া বা ইত্যাদি হয়ে থাকে, তো এই কারণে হচ্ছে এই স্টাবিলাইজারটা ইউজ করতে পারবেন। দেখেন আপনি যে অংশটুকু আপনি ডিলিট করতে চান, যেমন আমি এই অংশটুকু ডিলিট করতে চাই, দেখেন এই অংশটুকু সিলেক্ট করার পর জাস্ট এই যে ডিলিট অপশনটা ক্লিক করবেন, জাস্ট দেখেন এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। তো আমি প্রথমে দেখাইছিলাম দেখেন এডিটিং। আচ্ছা, আমি এখন আমার রাইট সাইডের যে প্যানেলটা আছে, রাইট সাইডের প্যানেলটা নিয়ে আমি একটু ডিসকাস করব। দেখেন এখানে জাস্ট 4টা অপশন আছে, তো যে সেটিং অপশনটা আছে আমি ওইটা প্রথমে দেখাচ্ছি। দেখেন এই প্রথম হচ্ছে অডিও মিক্সিং। দেখেন আপনি ইচ্ছা করলে এখান থেকে অডিও মিক্সিং করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে খুশি আপনি এখানে সাজাতে পারেন। এরপর হচ্ছে সেটিং। তো সেটিংয়ে এখানে জাস্ট অল্প কিছু সেটিং দেওয়া আছে, তো আপনি এটা ইচ্ছা করলে আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন বা রাখতে পারেন। ইট ডাজন্ট ফ্যাক্ট, এটা নর্মালি এইভাবেই থাকে, এখানে কেউ চেঞ্জ করে না। এখানে আর 2টা অপশন আছে, আপনি যদি আরও কিছু শিখতে চান অ্যাডভান্স লেভেলে তখন হচ্ছে টিপস এবং টিউটোরিয়াল নামে অপশন 2টা আপনি দেখতে পারেন। আর এটা হচ্ছে রিডো। দেখেন আমি যতটুকু অংশ কাটছি দেখেন এটা অটোমেটিক আবার চলে আসতেছে, দেখছেন এটার নাম হচ্ছে রিডো অপশন। আপনি অটোমেটিকভাবে চলে আসবে, যে আপনি কোনো কিছু যদি ভুলে কেটেও ফেলেন তখন আবার এটা ব্যাক করার জন্য হচ্ছে এই সিস্টেমটা। আর হচ্ছে যদি আপনি টেক্সটের উপরে ক্লিক করেন তখন দেখবেন এই টেক্সট আপনি এখানে লিখতে পারবেন। আপনি টেক্সট এই দেখেন এখানে লেখা চলে আসছে, এখানে আপনার যা খুশি ইচ্ছা আপনি লিখতে পারেন। দেখেন আমি আমার নাম লিখতেছি, দেখেন এখানে নাম চলে আসছে। হ্যাঁ, এখানে নাম চলে আসবে, আপনি যা খুশি ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এটা হচ্ছে দেখেন আমি যে ইমোজিটা ইউজ করছিলাম এখানে, যে থামস আপ এর ইমোজিটা, দেখেন ইমোজিটা এখানে শো করতেছে। ওকে, আমরা এখন ভিডিওটা একটু চালু করি। দেখুন এই যে দেখছেন ইমোজিটা কত সুন্দরভাবে ইমোজিটা চলে আসতেছে, ইমোজিটা কত সুন্দর আছে। মোটামুটি এটাই হচ্ছে পুরোপুরি সবগুলো ফিচার সম্পর্কে আমি আলোচনা করলাম। ওকে, ভিডিও শেষে যখন আপনার এডিটিং শেষ হবে তখন যে কাজটি করতে হবে তখন হচ্ছে জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দেখেন এখানে 2টা অপশন আছে, সেভ প্রজেক্ট, একটা হচ্ছে প্রডিউস ভিডিও। তো আপনি যদি প্রজেক্টটা ঠিক এই অবস্থায় সেভ করে রাখতে চান যে আবার পরে এসে আবার এডিটিং করবেন, তাহলে আপনি সেভ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। আর যদি না হয় যে আপনি যা যা করছেন এখন আপনি সেভ করবেন গ্যালারিতে, তখন জাস্ট এই প্রডিউস ভিডিও উপরে ক্লিক করবেন। এখানে দেখেন সেভ টু গ্যালারি অর এসডি কার্ড, এখানে অনেকগুলো অপশন আছে, আল্ট্রা এসডি কার্ড, ফুল এইচডি। মোটামুটি আপনি যে অপশন আপনার পছন্দ জাস্ট আপনি সেই অপশন উপরে ক্লিক করবেন। আপনি যদি চান এখান থেকে সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারেন, অথবা ইউটিউবে শেয়ার করতে পারেন, অথবা অন্য কোনো সোশ্যাল বা অন্য যে কোনো সাইটে শেয়ার করার অপশন আছে এখানে। অথবা আপনি যদি চান যে সাইবারলিংকে ক্লাউডে আপনি এটা আপলোড করে দেবেন, তারপর এখন সম্ভব, জাস্ট এখানে এই এক্সপোর্টের উপর ক্লিক করলে এটা অটোমেটিকলি আপলোডেড হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা, আমি যতটুকু বললাম মোটামুটি এইগুলাই হচ্ছে এই পাওয়ার ডিরেক্টরের কাজ। এই যে দেখেন আপনি যে প্রজেক্টটা কাজ করছেন, আপনি চাইলে ঠিক এই প্রজেক্টটা আবার এখান থেকে কাজ করতে পারেন। দেখেন আমি সেই প্রজেক্টে দেখেন এই সেভ এস, তো এই এডিটিং প্রজেক্টের উপরে ক্লিক করে দেখেন আপনার যে অবস্থায় রেখে গেছিলেন প্রজেক্টটা ঠিক এই অবস্থা থেকে আবার চালু হবে। তো মোটামুটি খুব সুন্দর বলা যায় একটি প্রপার এবং কোয়ালিটিফুল একটি অ্যাপস আমাদের যারা ভিডিও এডিটিং করি বা নতুন ভিডিও টিউটোরিয়াল বানায় অনেকে, তো তাদের জন্য থ্যাংক ইউ অ্যান্ড আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেদিন অপেক্ষায় থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের জন্য যারা আমরা ভিডিও টিউটোরিয়াল বানাই, আমাদের অনুপ্রেরণা হচ্ছে এগুলোই। So please subscribe my channel and pull up, you know I be moving, whipping the foreign, I'm cruising. Goodbye. The money I'm speaking it fluent. All of my business booming, stacking my cash in abundance. All of my family funded. Finally got what I wanted. Life is a